আমার ঘুষি দিবি কে? আমার ঘুষি দিবি কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তলাটাকে তুমি, আল্লাহ তুমি এই লাইটার আল্লাহ তুমি তলোয়ার বানাই দাও আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কুরআনান আযাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লা নুশরিকা বিরাব্বিনা আহাদা। এই কিরে, কি কই? জোরে কথা কবি, জোরে কথা কবি, জোরে কথা কইতে পারবি? জোরে কথা একটু চেষ্টা করে পারবি, নাহলে যেমন জোরে জোরে বাড়ি মারমু, জোরে কথার মুখ দিয়ে এমনি আইব। কেউ ব্যথা পাইতো না, তুই ব্যথা পাইতেছ। আমার বাপ দেখাইস না, আমি জানি কেনা ব্যথা পায়। কে ব্যথা পায় আমি জানি, এইসব বাবা আমার দেখাই দিস না। তুই আজমেরির কথাকে আমার ভিতরে ভয় দেখাস যে ও মারলে ও ব্যথা পাইব। ও ব্যথা পাইলে ওরা মারিও না, ঠেয়া লাগা নেই আমার আজমেরের মারণের লিগা। বাড়ি কাশলে লাগে আমি জানি, কে ব্যথা পাইতেছ সেটা আমি জানি। তো খিস মেয়ে থাকা সব আছে আমি জানি। তো এখন কি হান্নান কি নিজে থেকে ওর বোন রে কইব? ওকে বুঝাইতে পারবি? নাকি ওর, নাকি বাঁকা বাঁকা ছাত্র দিয়ে ঘেরাও করবো? দেখ, সারা বাংলাদেশে কিন্তু এখন আস্তে আস্তে এরকম পাপিকে খুঁজে খুঁজে বাই করছে পোলাপাইনি চোর, ঠিক আছে? এরকম যেগুলো আছে অনেক, সেদিন এক লোকের ধরছে ওই দিন কিন্তু ইয়েতে, এই কসবা, কসবা থানায় একটা পরিবারের মধ্যে এরকম এক জাদুঘর ছিল, এটা কিন্তু ধরছে। ধরে কিন্তু একদম কিন্তু এমন মারা মারছে, সে সময় মায়ের খেয়ে স্বীকার করছে যে হ্যাঁ আমি এই মানুষগুলো ক্ষতি করতাম। তো তোর ভাই কি এরকম মায়ের খেয়ে স্বীকার করবো? হ্যাঁ, মায়ের খাওয়া ছাড়া স্বীকার করতো না। আমরা তো, তো ওর বাগ্নি ধরনের, ওর বাগ্নি ধরনের ধরতে দেবো, তখন তোরা থাকবি? থাকবি? আচ্ছা, থাকতি না, ঠিক আছে। ওর কথা হয়েছে, এই মেয়েটার বাঁচতে দিবি তোরা? দিবি না? হাত দিয়া কি কস? মুখ দিয়া ক। হাত না রসকে, হাত দিয়ে না করসকে, মুখ দিয়া ক। ক। আচ্ছা, এটা খুলে, এটা একটু খুলে দেবো, একটু খুলে দেবো। আচ্ছা, এখন কথা কবি? খুলে দিলে কথা কবি? আচ্ছা, খুলে জায়গায় রাখলাম, কাছেই রাখলাম, ক। কী রে এভাবে ফুসফুসকে শ্বাস ফালাসকে? যাসগা? কী রে যাসগা? এই কথা ক। শিকার করাইতে পারতি ওরে যাইয়া ওরে দইরা ওরে চাপ দিলেই কথা বাইরে যাবো। আর গিয়া চাপ দিলে কথা বেরিয়ে দেবো? একটু জোরে ক, এই মোবাইলের রেকর্ডিং একটু আস্তে আস্তে হয়, একটু জোরে ক। তাহলে হান্নান রে গিয়ে ধরতাম, এই তো। তোরা যে ওর প্রতি এত অতিষ্ঠ, তোরা যে ওর প্রতি এত মানে বিরক্ত, তখন তো একজন সর্দার আছে, সর্দারের কস্তাকে আমার খামতেই না। তখন তো সর্দার আছে, সর্দারের কস্তাকে। তুই কথা কবি না এরম ভাবে, তুই আর ওর ভিতরে থামার নেওয়ার ব্যবস্থা করতেছিস। সুরা হতে থাক, তুই এমনি কথা ক। ওরে মারার, ওরে ওরে পানিতে বান মারার বুদ্ধি কার? হানানের নিজেরই? ওরা কি
হান্নানের সাথে এই আজমিরের লগে সুমন বান মারছে? তোরে কিছু করতো না, তোরে কিছু করতো না, পরে করবো। আজমিরের মধ্যে কি মজা পায়া বইছে? জানি। আচ্ছা, ওরে বান আজমিরের মারার লেগে বান দিছে কবে? কয়দিন হইলো? কয়দিন হয়েছে? এই যে খাইতে পারে না কি এর লেগেই? এই যে বমি করতেছে এর লেগেই? বানটা দিছে কই, পানিতে না গাছে না মন্দিরে? কে করছে ক বইন, বাইনা ভালো তুই ক। তোর আমি একটা বাড়িও দিব না, কিচ্ছু কমু না, ক তুই না ভালো ক। দেখ দেখ শোন, আমার কথা হয়েছে, ওরা যদি বাসায় যাইতে কয় বাসায় যাইব গা, শোন আমি তোরে তোরে কথা দিলাম, নিত না। শুনোস না? ওরা যদি বাসায় পাড়া যাওয়ার হয়, ও বাসায় পাড়া যাবো লাগলে ও নিজে এখন যেমন কাম করে ভাত খায়, তখন হেনে হেনে নিজে চাকরি করে ভাত খাইব। এখনও যেমন এখন মধ্যে একলা আছে, ওখানে একলাই থাকবো মায়ের লইয়া, ওর মা বাপের দ্বারস্থ হইব না। তাও হান্নানরে কয়ে দিস যে আমি ওর কাছ থেকে আলাদা হয়ে যাবো, কিন্তু জানি তোরে না মারে, আজমিরের যেন না মারে, এটা কইতে পারবি? সব জানি না। তুই ওরা কইতে পারবি না এই কথাটা? শোন, আমি জানি তখন মধ্যে বদ, তোর যে তুই দুইটা ভাই আছে, 4 নাম্বার 6 নাম্বার, অকরে সবচেয়ে বেশি পাপের কাম ও করায়। আর তুই মানে তুই জিন নয় মানুষ হয়ে জন্মাই লাগে, তুই তো ভালোই, তুই মানুষ হয়ে জন্মাইতি আল্লাহ কাছে কইয়া, নাহলে তুই আমার মানুষ বানায় পাঠাও। মানে ধর তখন কিছু হইতো না। ওরা তো ধরার ব্যবস্থা হয়েছে, ওই যে কত বছর কলেজে গেছে, ও নিজে একা, তুলারাম কলেজে গেছে, কমার্স কলেজে গেছে, মহিলা কলেজে গেছে, ও চাষারা থাকবো, চাষারা স্টুডেন্ট কারো ধরবো, বাসায় থাকবো, বাসায় এলে কলেজের স্টুডেন্টরা ধরবো। স্টুডেন্টরা ধরো সময় দিছে শিক্ষা করার লিগা, ওরা কয়ে দিছে যে আপনার এই জঘন্য সমকামী মামুরে একটাবার সুযোগ দেন, আর অনেক। এত কিছু লাগতো না তো, তোরা গেলি ওই ভয়ে করে বাসায় করে দিও। আচ্ছা, আমি আমার সাথে থাকলে শাস্তি পাইব, যন্ত্রণা দিব, তার জন্য আমি ওরে কোনো প্রকার বিপদে ফালাই নাই, ওরে কোনো জায়গায় আমি আটকে নাই, বরঞ্চ আমি ওরে সাহায্য করে গেছি যেন ওর মেয়েটা নিয়ে বেঁচে থাকে। এই দেখ, এই ছোটো একটা মাসুম বাচ্চা, এরও বাঁচার অধিকার আছে, এই বাচ্চাটার সুস্থ হয়ে বাঁচার অধিকার আছে, ঠিক আছে? জন্মগতভাবে মা বাপে বিয়া দিছে ককর্মার লগে, দেওয়ার পরে মায়ের জীবনটা শেষ করছে। তোরা যে দুইটা বোন রে জ্বালা, তো ওখান থেকে ওর মায়ের তো ওরে কবি হয় না তো, কিন্তু আনে নাই তো। ওর মায় ওর মায়ের তো ওরে কবি আনতে গাইনা নাই তো, কিন্তু ওরে তো এখানে আটকে রাখছে, এই জন্য আনতে পারে না। ও আচ্ছা, বুঝতে পারছি। ওর মারে আটকা রাখা দেখে ওর মা আদমিরের লগে যোগাযোগ করে না এবং ওরা নিতে পারে না, নাহলে কবে লইয়ে বাখায় লইয়ে দাওয়াত দিয়া। এটা তো আছে, মানে ওর বিয়ে হয়েছে না, হুম। ওইখান থেকে ওর মায়ের কবি আইনা লাইতো, কিন্তু ওরা তো আটকে রাখছে, এর লেগে ওইখান থেকে আনতে পারে নাই। ও আচ্ছা, তাহলে তার মানে কথা হয়েছে সাইফুলের লগে এমনি বাধা রাখতে চাইছিল যেন হারানোর সুবিধা হয়, তাই তো? হুম, বুঝতে পারছি। মানে ওর চেহারাটা কারো কাছে আইতে দিত না। তোরা তুই তুই মানে বুঝছস না, হুম। বলে আজমিরিরে বুঝাইছস না, হুম।
প্রথম বিশ্বাস করছে না করে নাই? পরে ও তো বিশ্বাস করতে ওর ওর কষ্ট হয়েছিল। হ্যাঁ ওই তারা গাইলেই তো না হ্যাঁ আরে ই করে রাখছে না দেখে আমি বিশ্বাস করে পরে আস্তে আস্তে ওই বিশ্বাস করছে না হ্যাঁ এরপরে ওই সব জায়গা লাগছে না হ্যাঁ এর লিগে মানে তোরা দুইজনে এখন জানস তখন দুইটারই ওই ই করবো আর কেউ যেন মানে না জানে এর লিগে। বুঝতে পারছি। আর মার কি ওরে একবারই মনে পড়ে না? না একবারই ভুলেও মনে করে না? না মাঝে মাঝে মনে পড়লে শিয়া শিয়া কান্দে কিন্তু কথা বলতে মন চায় কিন্তু কথা বলতে পারে না। এই কথাগুলো যে হয় ওদের ফেসবুকে প্রচার করে আর মামুর কেউ সাহায্য করে? জানি না একটু খেয়াল করে দেখতো যেমন মামুর কেউ কথাগুলো পোষায় যায় কি না। জানি না অস্বীকার করিস না। আমরা তার নাম মেয়ে তার তুই বলছ, আমরা তার কিছু বলবো না, বল। জানি না ও হয়তো কোনো না কোনোভাবে জানে আরো বেশি ভয় পাইতেছে অস্বীকার এমনি তোরা এমনি করতো না ওরে যাইয়া ওরে ধৈর্য চাপ সৃষ্টি করে তারপরে করতে হয়তো থেতা করতো না। থেতা থেতা তুই কি জানো যে তোর তোর গো ভাই যেই গুণা করে এই গুণা যে মুসলমান সমাজে চলে না? জানি সে পুরুষের লিঙ্গ খায়, এটা কি ভাবা যায়? অন্য মানুষেরাও এগুলো করে কিন্তু হয়তো নিজের বোনের মেয়ের সাথে করে। এই তো তুই এখন মনের কথা কইছস, মানুষ তো অন্য মেয়ের লয়ে করে, ও নিজের বইনের মেয়ের লয়ে করে। কিন্তু দেখতে পারি না আমার লোকে বেশি কিছু কয় না কথাও বলে না। মানে তখন তো না পায় তখন তোর দল দল লিয়া যাইতে কই তো। যেমন কেউ ওদের কি শোনে না হ্যাঁ হেলির বিরক্ত না জায়গা হ্যাঁ আমি তো একটু একটু শুনতে পারি মুসলমান নবী, মুসলমান নবী। আমি তো একটু একটু শুনতে পারি আমারে ভয় দেখানোর জন্য পাঠায় আর আমি ভয় দেখাইতে পারি আর কিছু করি না। এখন তুই কি মুসলমান জি নবী? কই ইসলাম কবুল করবি? না কে ইসলাম কবুল কর, যেহেতু কোরআন তালা তুই সহ্য করতে পারো, তুই ইসলাম কবুল কর। আমি তো পুরো সহ্য করতে পারি পারবি তো, তুই খালি মনে মনে আল্লাহ কাছে তবা কর, আমার কাছে ইস্তেগফার পর, আমার কাছে যাতে বল আল্লাহুম্মা আনতা রব্বি, ক না আস্তাগফিরুল্লাহ, ক এতটুকু ক খালি আল্লাহ কাছে আল্লাহ আস্তাগফিরুল্লাহ ক। মুখ দিয়ে আসতো না মন থেকে আইতো না? মুখ দিয়ে কইতে পারতাম না। চেষ্টা কর, তোর আজকে মুসলমান বানাই দিই আমি, তুই মুসলমান জিন হয়ে যা। দেখ তুই মুসলমান হলে কত মুসলমান জিন তোরে সাহায্য করে। স্বীকার কর, আগে 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 আল্লাহ কাছে মাফ চা, আস্তাগফিরুল্লাহ ক, আল্লাহ মাগফিরলি। তারপর কালামা পড়াই ধরে কালামে সাহায্য কালামে তাই তোর আমি পড়াই দিই, দেখ তারপর থেকে তুই আড়াইছে বাজে কাছে। আমি দেরি করি না আমি বাজে কাজ করি না আমি শুধু ভয় দেখাই আমার এগুলো করতে বললে হ্যাঁ আমি না করে দিই আমি এটি করি না আমার শুধু ভয় রাখছে ভয় দেখানোর জায়গা আমি আর কিছু কিছু খারাপ কাজ করি না। তো ভয় দেখাস কি লাভ মারস, দরজা বাড়ি দেস, খাটকা পাস। হুম কালকে সন্ধ্যার সময় খাটকা পেয়েছিলে হুম
কি লিগা তোর এই কাজটা কি লিগা করস? ওরা ওরা ওকে ভয় দেয়, কি লাভারও তো ভয় পায় না। সেটা আমি দেখছি ভয় ভয় মানে পাইলেও সাথে সাথে ওই সারে এই তো তাহলে কি লিগায়স? যখনই তোরা ওরা ভয় দেওয়ার চেষ্টা করো, সাথে সাথে তোর কোরআন তোরা ছেড়ে দেয়, তাহলে তোরা থাকতে পারো ঘরের ভিতরে আর? আমি তো পারি, আমি শুনতে বন্ধু তুমি কি 1 নাম্বার? হুম আচ্ছা ঠিক আছে, যাক। চলো, তুমি ওই যে মুসলমান হয়েছে, আমি তোমার মুসলমান বানাই, তুমি ওই দিনে জান্নাত পাইবা, হইবা? না তাহলে তুমি তো খারাপই, যে মুসলমান হয়েছে সে তো খারাপই। তুমি মুসলমান হয়ে দেখো, কত মুসলমান জিন তোমার সাহায্য করবো। এটা তো আমি জানি, তাইলে মুখ দিয়ে এগুলো আসে না। চেষ্টা করো, বলো তো একবার আস্তাগফিরুল্লাহ, বলো। না চেষ্টা করো বন্ধু, আস্তাগফিরুল্লাহ বলো। বলো ইয়াল্লাহ, এটা বলতে পারবো না? না বলো ইয়াল্লাহ। বন্ধু বলো ইয়াল্লাহ। ওই 2 দিন নামাজ পড়ছিল না, হ্যাঁ, 2 দিন নামাজ পড়ছিল, এক বেলা কইরা, এক বেলা করে, হ। তখন আমি ওর সাথে আসছিলাম। আচ্ছা। আমি কিছু করি নাই, হ্যাঁ, আমি দেখছি শুধু। তো ওর আচ্ছা এই নামাজটা কেমনি, নামাজটা কি কেমনে নষ্ট করছে আমগো? আমল নষ্ট করছে কেমনি? নামাজ কোরআন শরীফ পড়া। এটি পড়লে তো ই কাম করে না, এর লেগে তো আগে এটি করে দিছে। আর তোরা তো কোরআন শরীফ পড়তে ভালোবাসার। আচ্ছা, আমরা কোরআন শরীফ পড়তে ভালোবাসি দেখে আগে কোরআন শরীফ পড়া নষ্ট করছে, নামাজ নষ্ট করছে। হুম তো নষ্ট করতে কেন? তোমরা কি আমাদের ঘরের মধ্যে কি কোনো, তোমরা কি ঘরের মধ্যে গিট ছিটাইছো? এটি আমি জানি না। এই যে লগে যে 2 দিন না ভাই, ওরা কি আশেপাশে আছে না, আশেপাশে আছে না আশেপাশে গাছে বা পুষ্পুনিতে বেরোইতে? ওরা তো কয়টা এনেই থাকে, কয় নাম্বারটা থাকে এই জায়গায়? আমি জানি না। 3-4টা সবসময় বাবা আমার ঘরেই থাকে। ঘরে থাকে না, ওরা ঘরে থাকতে পারে না তো, এই যে কোরআন তলা ছাড়া দেখা, ওরা ঘরে থাকে না, ওরা তো ঘরের আশেপাশেই থাকে। ওই গাছে না পুষ্কুনিতে? ওই যে ওই কোনায়, আচ্ছা, ওই কোনাটার মধ্যে। এই যে এই সোজা কোনায়, হ্যাঁ, চিনতে পারছি, আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা। এখানেই বেশি থাকে। তো এখন, ওগো যখন বলে হ্যাঁ, তখন ওরা ঘরে ঢুকে, আর নয়তো এমনি ওরা বাহিরেই থাকে। তার মানে হান্নান যদি খালি কয় ধর, তাইলে ওরা আয়া ধরে না? হুম এখন ওর মা আবার সুস্থ করার কোনো বুদ্ধি আছে? ওর মা বাবারে জানি না, কিন্তু ওরে যদি সবার সামনে করতে পারস, হয়তো ওনারা করবো। কিন্তু ওগো যে দিছে এগুলো খুলতে তো সময় লাগবো। আমি জানি যে হান্নান আজমেরির মারে, দিনের জন্য দেয়, হ্যাঁ, পরে যখন ওটা ডেট জায়গা হুম। তখন আবার ডেট অনুযায়ী দেয়। আচ্ছা, আজমিরের তো গিট খুলে গেছিল, আবার নতুন করে দিছ? এটি আমি জানি না, কিন্তু ওরা এখন তোরা দৌড়বি হেরি করতেছস না, হুম। এদিকে এখন ওর মাথায় বুদ্ধি আইছে যে ওর এটা যেন কেউ না জানে, হুম। এর লেগে ওর ভাগ্নিরা মাইরা লাইতে ওর কোনো আফসোস হইতো না। আচ্ছা, তারপরে এই যে ওর চোখ এরম হয়ে গেছে, দিন দিন শুকাই যাচ্ছে, খাইতে পারে না, বমি করে, এগুলো তাহলে এই এই মানে বানের কারণে? হুম বান দিছে কই, পানিতে?
বানাই কামড় করছে কেটা 6 নাম্বার, তোমার 6 নাম্বার ভাই না 4 নাম্বার ভাই? এটি যারা করে ওরাই করছে। আচ্ছা তোমরা কি জানো যে তুমি করে আমরা দেখলি ছাড় দিয়েছি যে এই কাজগুলা যে ওরা সাহায্য করার জন্য তোমরাও শাস্তি পাইবে, এটা কি তোমরা জানো? জানি তো। তোমরা কি জানো যে এমনও হুজুর আছে জিন মেরে নিতে পারে? জানো? না, জানো যে জিন যে মেরে ফেলানো যায়? না, জানো না? না। তো একটা কথা তোমাদেরকে বলি, তোমরা যদি উল্টাপাল্টা করো, হুম, সূরা বাকারার একটা আয়াত আছে, যে আয়াত পইরা হাতের মধ্যে ফু দিয়া রোগীর গলার মধ্যে জবাই দিব, তো মরে যাবে তোমরা। আমার তো কিছু হইতো না। আমাকে আমার তো তোমরা কি আমার শত্রু? আমার তো কিছু হইতো না। আমি তো এটি করি না। আমি আমার সব টাকায় না, আমার জিগায় না, আমি তো না গো, সবাই তো জানবো আমি এটি করি না। আমি তো খারাপ কাম করি না। আমি তো তোমারে বলি না তুমি খারাপ কাজ করো, কিন্তু তোমরা যে এরকম করছো, তুমি করো না। তোমার যে বাইটি সাহায্য করে, হুম, মনে করো বড় এক হুজুর যদি ঢাকায় আনা হয়, হুম, আমগো পরিস্থিতি লাগবে না, মানুষের পরিস্থিতি। মনে করো যে আমরা খেলেছি কোনোদিন দেখি নাই হুম, জিন ডাকতে পারে, এমন হুজুর যদি ঢাকায় আনি, আজমিরি শৈলে সবগুলো তুমি এটা জানো? হুম। এই সবগুলা স্বীকার করবো কেডা কি করছে, তখন হানান বাজবো কেমনি? তখন অর্ডার বুঝবো, তখন আমাকে কি। এই কথা তো তোমার কইলাম যে আমি তো কিছুই জানি না। আমি যা শুধু তুমি আসো, দেখছি 2 দিন তুমি আসার পর আমার সাথে কথা বলো, আমার ভাল লাগে, তোমার সাথে আমি কথা বলি। আমি তোমার বকা দিই বলো? না, এই যে মারস। ওই, আরে এই মাইকটা তো তুমি কথা কও না, এদিকে তোমার আমি একটু হালকা পাতলা টোকা দিই। আমরা তো এমনই কথা কই না তো। কথা কইতে হইব তো, কথা না করে খারাপ লাগে না? অন অহন কথা হয়েছে। আচ্ছা, ওর যে মায়ের এত অসুখ বিসুখ লেগে থাকে, ওকে এন থেকেও বুঝে না যে আমার ভালো হওয়া উচিত? ও বুঝলে কি আর এ কাম করতো? কেউ কি ভাগ্নির সাথে এমন করে? আমরা করি না, জানোয়াররা করতে পারে। এটাই তো। তোরা করস? তোরা বাগির তোরা তোরা বইনের সন্তানটা কেমন করস? আমরা যে এমন, হ্যাঁ, আমরাও তো মানে বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে, খাওয়া এগুলোর সাথে তো এরকম করি না। এই দোষটা খালারে যে গিট দিছে বিয়ার লিগা, মানে বিয়া জানি না হয়, এটা খুলন যাইব? এগুলো ওই জানে। এই যে খালা ওই যে অকর্মা কাম করে খাইতে পারে না, কাম করে না, এলাকা বোনটা যে বিয়া হইতে দিল না কোনো সময়, বিয়া এলো ভাঙ্গা গেল, বোনের বিয়ার প্রতি বা পুরুষ মানুষের প্রতি অনীহা জন্মায় রাখলো, তো এগুলা এগুলা কাটাইলে কি দোষটা খালার বিয়া হইব? আরে না তো। এটি তো কাটান যাবো না? যদি খুললে যায় তাই তো হইতে পারে। বিয়া হইব কিনা সেগুলো তো আর আমরা না জানি সেটা না। বলি নাই, মানে এর আগে যখন আমি কথা বলছিলাম তোমাদের সাথে 2 বার, তখন 2 বারে আমাকে বলছিল যে ভাই কাম করতে পারে না। তোমার বইনে কইছিল, সুকন্যা কইছিল হুম, যে ভাই কাম করতে পারে না, কাম করতে পারে না দেখা যতবারই দোষটার বিয়ে হয় বিয়ার মধ্যে একটা পেঁচ লাগাই দেয়, নাহলে ভাই খাইবো কি, ভাইয়ের মায়া পালবো কেটা? হুম, তো রিকার লগে তোমরা কয়জন কর্তা? আমি জানি না। তুমি তো খারাপ কাম করো না, কিন্তু তুমি তো জানতা তখন ডাকা হয়তো কেটা কি করো, তোমরা এক ভাই বোনে আলাপ করো না যে কে কার ক্ষতি করতেছো, কে কার লগে কি করতেছো? না, ওরা আমারে দূরে দূরে রাখে, আমি এগুলো জানি না। তখন তুমি কি একটা কাজ করে দিতে পারবা? কি? এটা তুমি কি পারবা একটু এই আজমেরির মারে একটু সুস্থ করে দিতে, আর মার গিটগুলো নষ্ট করে দিতে? আর মামু যে গিটগুলো দিতে গিটগুলো নষ্ট করে দিতে পারবা গোপনে? এগুলো করতে গেলে
সাথেই করো। এগুলো আমি কারোর গিট দিইও না, খুলিও না। ঠিক আছে, তো তুমি তুমি খোলার ব্যবস্থা কত, কেমনে কেমনে আমি তোমারে বলি, এগুলো এতটাই ইমান, মানে ইমান ছাড়া মানুষের সন্তান, এগুলোর ভিতরে কোনো ইমান নাই। হুম। এখন এখন আমার কথা হয়েছে, যেহেতু তুমি আমাদেরকে তথ্য দাও, আমাদের খুব ভালো লাগে, আমরা তথ্য শুনি তোমার কাছে, শুনে আমরা একটা ফয়সালা বা একটা সমাধান দিতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে যে ওরা তুই স্টুডেন্টরা মাইরে লাইব, তখন কি করব? কি করবো? কিন্তু ও কি ভাবতে থাকে ওরা ডর দেয় আমরা, কিন্তু না। ও তো তাই ভাবে। তোরা তো চুপ করে রইছস, ওর কাম তো করতেছে, এজন্য ভাবে। আর ওর ভাগ্নি তো একদম নরম। ও জানে ওর ভাগ্নি ওরে কিছু করবো না, জানলেও কিছু করবো না। ওরে যদি মারেও তাও কারোরে বলবো না। এজন্য ও ওর মতো করে কাজ চালায়া যায়। আর ও ভয় পায় তুই যে কোনো সময় ধরবি, আর ওর ভাগ্নি তোরে ধরতে দিব না। ওর মাথায় হয়েছে এটা, এই জন্য ওর কাজও করে। কিন্তু ও তো ভুল ধারণায় আছে, ওর ভাগ্নেই তোরে ধরবো। কিন্তু ও তো বিশ্বাস করে ওর ভাগ্নি ওরে কিছুই করবো না। আর ও জানে ওর ভাগ্নির ভিতরে অনেক মায়া। তো মায়া হলে কি হবো? মায়া দেখে কি বাগ্নি মামা হয়ে বাগ্নির সাথে এই শারীরিক সম্পর্ক করবো তোকে দিয়া? আর ও এরা মানে ধরে নিছে যে আজমিরি ওরে কিছু করবে না। তা আজমিরি আজমিরি তোর বাগ্নি, বউ তো না, তো বউয়ের মতো ব্যবহার করতে চাই করে। ও যে করে আসছে। স্কুল লাইফ থেকে ওর অবস্থা এরকম না? হুম। আচ্ছা। কিন্তু ও বুঝতে পারে নাই। ওর মার কথা তো বাদই দিলাম। হুম, ও ভাবে তোরা কিছু বলবি না, আমার কাজ আমি চালায়া যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও, আর ওই ফাতেমারি কি পড়ালেখা করতে দিব না করতে দিব না? ওরে তো পড়তে দিব না, কারণ ওরে পড়তে দিলে ও তো একটু হয়ে গেলে, আর ওর বংশরা তো চারাল, ও চারাল হইব, মানে ওরে পড়তে দিলে ও তো জ্ঞান হয়ে যাইব তখন। ওর মা তো বলদ, ওর মা তো কিছু বলতো না। ওর মেয়ে বলবো দেখে ওর মেরে করে রাখছে। আচ্ছা। আর ওর মেয়ে তো একটু কথা বলে বেশি। হুম। ওর মেয়ে যদি বলে দেয়, এই জন্য ওরে পড়তে দিব না, ওর জ্ঞান হইতে দিব না। তাহলে এটা এটা কি কাটানোর ব্যবস্থা আছে? এই গিরিট মিরিট এগুলা কিভাবে করলে তোরা সবাই ভালো হয়ে যাবে। শুধু ওরে ধরে ওরে কর, তাহলে তো আর কিছু হইব না। আমার কথাটা তোরা শোন, বিশ্বাস কর। আচ্ছা, তোমার ওর ভাগ্নি যদি যাই ওরে ধরে, বুঝলাম ও বাঁচবে না। কিন্তু ও তো বুঝতে পারতো না যে ওর ভাগ্নি ওরে জবাব দিতে পারে। কিন্তু এই মেয়েটাই তো শক্তি পায় না যাওয়ার। ও যাওয়ার চিন্তা ভাবনা করলে তোরা তোরা দেখে তোরা যে কটা ভাই এনে আসোস, তোরা বাধা দিস, তাই না? হ্যাঁ, ও মাঝে মাঝে যাইতে চায় না যে ওরে মাইরা দিয়ে আসমু। হ্যাঁ হ্যাঁ। তা তুই ওরে আটকাস কেন? পাঠামু।
ওর যখন রাগ উঠে যায় হ্যাঁ, ওরে তখনই পাঠাবি বাসায়। পাঠাইলে ও যদি বাসায় থাকে, হুম, ও যদি যায় ধরে করে, জানি ও একা পারবো না, তুইও যাইস। আচ্ছা, ও অনেক নরম তো, কেউ ওর সামনে কানলে বা কিছু করলে ও কথা পরে আর বলতে পারবো না। ও তো ও তো পারবো না। একটা কথা বুঝো যে মামাতো ভাই মামাতো বোনের মধ্যে কিছু হইলে এটা সহজে মাফ করে দেওয়া যায়, কিন্তু মামা যেগুলো করে মাফ করানো যায়। কিন্তু ওর ভাগ্নি যদি এটা বুঝে যে ওরে আমার ধরাই লাগবো, ও তো মানে কল্পনাও করতে পারবে না যে ওর ভাগ্নি ওরে জবাব দিতে পারছে, কিন্তু ওর ধরেই নিছে। ওর ভাগ্নি ওরে কিচ্ছু করবে না, ওর ভাগ্নি অনেক ভালো। আচ্ছা, ও এই জন্যই তো ওরে বাইছে নিছে। বুঝতে পারছি। মানে ওর বাস্তিকও নেয় নাই, ওর মা গরম দীক্ষা। ওর ভাস্তিকে নেয় নাই, ওর মা যেমন, কিন্তু ওর ভাস্তিরাও তো ওরে ধরে থামড়াইতে পারবো, কিন্তু ও তো মানে পারবো না, ওর তো হেই নাই। তো ওর মার তো গলা অনেক বড়, তো ওর মার যে এত গলা, তো সেই গলার পাওয়ারও তো বাইরে কিছু কইতে পারবো নাকি? ওরে তুই সাহস দে, শক্ত কর, ও ঠিকই তা আমি তো পারবো। ওর সাহস শক্ত দিয়ে বলতেছি যে তুমি তোমার মতো করে তোমাদের দিকে চলে যাও। ওখানে যে ওই যাইব কে? খাইবো কি মানে কাজ করবো? হ্যাঁ, যেরকম কাজ করে এখন এখানে কাজ করবো, সমস্যা কি? ও তো আমার কাছে তো তোর কথা মতো গেলাম, শাস্তি দিলাম, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, শাস্তি তোরা কইলেও দিমু না কইলেও দিমু, কিন্তু ওর সাথে থাকতে গেলে তো আজীবন আমার লোক এমন হইব। আজীবন। না, আজীবন হইব, তুই জানোস না? না, তোর এই কথাটা আমি মানতে পারুম না। আজীবন ওর সাথে সংসার করলে এমনই হইব যে আমার অবস্থা ওর কারণে। তখন তো তোর তোর যদি ওর ভাগ্নি সবাই ঘরের যদি যাইনে যায়, তখন যদি তখন সংসারে যদি এরকম হয়, তখন তার তখন কিছু করা লাগবো না। তখন তখন তো ওরাই ওরে ধরেই করবে যে অগো সংসারে এরকম করসকে। আর ওরে শাস্তি পাওয়াটা অনেক দরকার। গুণাটা অনেক বেশি, মানে গুণার মাত্রা অনেক বড় হয়ে গেছে না? বড় হইছে, কিন্তু এই মেয়েটারে তো জ্বালায়া খায়া লাইতাছে। মেয়েরা অনেক ভালো। আমি যখন বলি যে আমি যাইতাম না, তখন আমার সাথে আমারে ওরা মারে। কে মারে? তোমার ভাইয়েরা মারে নাকি হানান মারে? ওই কুত্তা বইলা দেয় ওরে মার, ওর মারে, পরে আমি আইসা ওরে ভয় দেখাই। কিন্তু আমি জানি অনেক ভালো, এই জন্য আমি ঘরে থাকি, কিন্তু আমি ওরে বেশি ভয় দেখাই না। হালকা একটু দেখাই যেন আমি যাইয়া কইতে পারি আমি ওরে ভয় দেখাইছি। আর এখানে যারা থাকে ওরা আমারে খেয়াল রাখে আমি ভয় দেখাই কি না, এই জন্য আমি বাধ্য হইয়া ওরে একটু ভয় দেখাই। তাহলে তুই এই যে আর 7-8 জন ভাই বোনের লোকে থাকস, চাইলে এখান থেকে যাইতে কে পারস না? কেমনে যাবো? কে তো কি আমরা যেরকম খারাপ লাগলে এক জায়গা থেকে এক জায়গায় যাইতে পারি, তো এরকম ব্যবস্থা নাই? থাকলাম না এই ভাই বোনের লোকে? ভাই বোন কি সাইরা দেওয়া যায়? আমি তোরা বুঝাইতে পারি নাই। থাকলাম না আমি এই ভাই বোনের লোকে, আমরা যেরকম করি যে আমরা ভাই বোনের সাথে মিলে না থাকি না, তো তোরা তুই থাকবি না? কিন্তু আমরা যতই ঝগড়া লাগি মারামারি করি, আমরা আলাদা হই না। আচ্ছা,
ওরা কতক্ষণ থাকবি? কতক্ষণ থাকবে শরীরের ভিতরে? শোন, কয়ে দিস ওর বাগনি আর ওই ওই বাগনি নাই, ঠিক আছে? যে গিট মেরে থুয়ে দিস হে বাগনি রে, কিছু কইব না, হে বাগনি নাই। বাবা যায়, বাবা যায়, বাবা হয়ে মেয়েরে গায়ে হাত দিব, বাগনি হয়ে মামা হয়ে বাগনির গায়ে হাত দিব। মামা চাচা বাবা একের মধ্যে কোনো পার্থক্য আছে সম্পর্কে? ক আমারে। ওর বাস থেকে যদি ধরতো, ওর মামু কবে ধরা খাই যেত, তাই না? কারণ বাস্তির মা তো আর ওই বাগনির মার মতো না। আর বাগনিগুলো তো বাস্তিগুলো জাদরেল, চাচারা যেটা পাড়ায় মেরে লাইতো। এখন কোন সময় যাবি? স্যার আর পারতো না নিতে, স্যারে দে। কষ্ট হইতাছে। কষ্ট হয়েছে তো, কষ্ট হইতেছে, স্যারে দে। তাহলে তোর কথা আমি যেটা বুঝলাম, হান্নানের শাস্তি দিতে, এই তো? যাবি গা? যাবি গা? হ্যাঁ, ওকে ডর দেখাইস না, ঠিক আছে? কারণ আমি বাসায় থাকি না, ওরা একলা একলা থাকে, ডর দেখাইস না। আর আমি সবসময় আইতে পারি না। আমি ওকে দেখে রাখি। দেখে রাখস? এমন অনেকই তো ওর মারে স্বপ্নে দেখাইতে পারস না? মনে কর তুই লুকায়া দেখাই দিলি, কেউ জানলো না, ওর মারে স্বপ্নে দেখাইতে পারস না যে তোর ভাই তোর মায়ের লোক এমন করতেছে? এগুলো তো আমরা করতে হুম? পারি, এগুলো আমরা করতে পারি না। এটা পারস না? তুই কয় নাম্বারটা ক? আমরা তো মনে কর হানানের লগে লগে যারা ভয় দেখায় সব ট্রেনে মারিলামু। তুই কয় নাম্বার ক, তোরে বাদ দে মারমু। আমি যেটা ভালো, যেটা ভালো বলতে তুই তোর মুখে কইতে হইব তুই কয় নাম্বার, তাহলে আমি বুঝবো। আমি জানি তুই 1 নাম্বার, আমি জানি, কিন্তু তুই তারপরে কো তুই কয় নাম্বার। তুই বললি না, এটা তো আমি বললামই। আচ্ছা ঠিক আছে, তুই 1 নাম্বার বুঝতে পারছি। যা, তোরে বাদ দিয়ে বাকি। তোর কলকাতার ভাই আসে না এখন? ইন্ডিয়ার বাইরে আসে না? ও তো অনেক কাজে ব্যস্ত থাকে, অনেক ব্যস্ত থাকে কাজে। ওর যখন বেশি প্রয়োজন হয়, আজকে যখন বেশি কষ্ট দিতে চায়, হ্যাঁ, তখন ওরে অনেক জোর করে কিন্তু এটা আইনা লাভ কি তোর? তো হে ওই ভাই, ওই কোরআন তারা তো তোরা কেউ টিকতে পারবি না, পারবি? ওরা মনে করে পারবে, কিন্তু ওরা তো পারে না। আমি এগুলো শুনতে পারি। আমি তো সে কথাই বললাম, কোরআন তারা তোরা টিকতে পারবি? তো কি লাভ পাইয়া? জানি না। তো 2 নাম্বার বাইরে বলে দিস, ফুসফুসানি দেখায় লাভ নাই। মনে রাখিস, মানুষের আগে জিন সৃষ্টি হইল, মানুষ হচ্ছে আশরাফুল মাকলুকাত, পৃথিবীর সৃষ্টির সেরা দ্বীপ। আল্লাহ মানুষের স্বয়ং সম্পূর্ণ করে তৈরি করে সৃষ্টি করছে, ঠিক আছে? মনে রাখিস, কোরআন তো করে আল্লাহ নাদিল করায় নাই, তখন লেগে কোরআনের একটা চূড়া নাদিল হয়েছে, চূড়া জিন। সময় আছে, তুই যেহেতু ভালো কালামা পড়া মুসলমান হয়ে যা, পার পাবি ওই দুনিয়ায়। নাইলে ওই হান্নান যে কাতারে যাবো, তুই সেই কাতারেই যাবি। হান্নানের জন্য চিরস্থায়ী জাহার নাম। পৃথিবীতে যারা নারী নারী পুরুষে পুরুষে মেলামেশা করে, তাদের জন্য আর জান্নাত কখনোই হবে না, স্পষ্ট বলে দেওয়া আছে। কারণ এগুলো শেরেকের সমতুল্য, শেরেককারী কালা মাফ করে না। হ্যাঁ, জাজগা জাজগা ডাক দিলে আর থাকিস না, যা, পারতাছে না, জাগা যা। দেখতেছি। বাইরে বলছি তুই বাইর, আরে উঠতে দে, ও পানি খেয়ে উঠে উঠ, স্যার ওরে। আর পারতাছে না স্যার, শরীর ছাড়িয়ে দিছে ম্যাডার স্যার। ডাক শোন, তুই ইয়া কয়ে দিস, আমি ওকে পাঠাই দিমু, ঠিক আছে? ওখানে বাসা থেকে আমি আনিও নাই, ও নিজের ইচ্ছা হয়েছে। ওর মা যদি ওরা বুঝতো, ও বাসা থেকে বাইরে হইতো না। ওর বাপ যদি ওরা বুঝতো, ও বাসা থেকে বাইরে হইতো না। ওর মা আবার খবরটা পৌঁছাই দিস,
যে মেয়েটা ভালো নাই, তোর ভাইয়ের কারণে মেয়েটা ভালো নাই উঠতে বইতে। ওর মা তো বুঝবে না ও ভালো আছে নাকি খারাপ আছে। ওর মা সুস্থ হইলে ওর জন্য অনেক কানবো, আফসোস করবো। ওর মারে গিয়ে বলিস যে তোর মেরে ওই মানুষ হয়তো পাহারা দিয়ে রাখছে কিন্তু কোনো ক্ষতি করে নাই, ঠিক আছে? মা ইসাও ওর ভাই তো ওরে করে রাখছে, কেমনে বুঝবো? ওর ভাই তুই করে রাখছিস, তুইও জানাস আমিও জানি। তারপর চেষ্টা করি যদি পারো একটু খবর পৌঁছাই দিতে যে ও ভালো নাই, ওর শরীরটা অনেক অসুস্থ এবং এর জন্য দায়ী হচ্ছে আর এবং ওর ওরা ওরে তো মেরে ফেলবো, এই জন্য মেরে ফেলে বাঁচবি নি রে। আমি তো মারবো না। আচ্ছা শোন, অনেকক্ষণ হয়েছে আর পারতাছে না, স্যার ওর শরীরটা স্যার দেখতেছি তো। দেখতেছি তো, ছেড়ে দে। ওই ডাক দিলে যাবো। ডাক দিলে যাবি? ওরা কি কথা বলতেছে, আমার এনে পাঠাইয়া দিছে। ওর আগে কথা কইতেছে ওরে পাঠাইছে এনে। ওরা এখানে আসবো, এই, তারপরে আমি যাবো। ও ওরা তোরে এখানে রাখা দিয়া বাকি তিনটা গেছে ওর কাছে কথা শোনার লিগা। ওরে ওরে একটু পরে ওরা আইসা বলবো ওইখান থেকে। আইসা বলে তারপর তুই যাবি? হুম, ওরা কথা বললে আমারে এনে ওর কাছে পাঠাইয়া দেয়, হ্যাঁ। আর ওরা কথা কয়। ওখানে জায়গায় কে কে আছে, কয়জন আছে ওই জায়গায় যারা যারা কথা কইতেছে? ওরা তিনজন আছে। তিনজন বলতে কে কে? কি? তিনজন বলতে কে কে? আমরা আমরাই তো, মানে তিনজন কে কে? কি কে কে? আরে ওখানে তিনজন বলতে কে কে, মানে কি কোনো মহিলাও আছে না খালি হান্নান? তুই বুঝস নাই? বুঝছি তো। ও হানানিকাই, ওরা মানে আমার ভাই তিনটা। আচ্ছা আচ্ছা। হানান কি যেন বলবে। আর কই আছে ওই যে রাস্তার মধ্যে যে কবিলের মধ্যে যে খাড়ায় থাকে ওই জায়গাটায়? না ছাদের উপরে? না, নদীতে? হ্যাঁ, নদীর পাড়ে? ওদের বাসার সামনে নদীর পাড়ে না। ওরা কোন নদীর পাড়ে যায় আমি তো জায়গা বলতে পারবো না। হানান কি আর বাসায় না? না, কই আছে এই যে ইয়েতে, এই কপোতাক্ষ নদী ইয়ের সামনে ব্রহ্মপুত্র নদীর এনে জানি এই যে না, মন্দিরটা আছে, যে মন্দিরটার সামনে? জানি না তো। তখন তুই বাইরবি না নাকি আমি ওই যে যেটা ছাড়লে শরীরে জ্বালা জ্বালা উঠে এটা ছেড়ে দিমু? আমি এখন কই যাবো? বাইরে যা, শরীরটা থেকে বাইর হ। তুই ঘরে থাকবি থাক, সমস্যা নাই, শরীরটা থেকে বাইর হ। আমি তো কিছু করি না। রাগ, তুই যাবি না। আচ্ছা তুই কথা বলার জন্য ধন্যবাদ। তোর প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, কিন্তু তোর শরীর থেকে অনেকটা বাইর করতে হইব, নাহলে ও পারতেছে না। একটা মানুষের উপরে, শোন তো বা খাস বাংলায় বুঝাই, আমি তো খাস বাংলায় বুঝাই, শোন। আমি তো আমি তো বুঝি মেয়েটার অনেক কষ্ট হয়, মেয়েটা পারে না নিতে। তাহলে ছেড়ে দে। দিও, তাহলে আমি ঘরেই থাকবো, আমার ডাকলে আমি চলে যাবো। আচ্ছা ঘরে থাক, তোর শরীর ছাড়। কিন্তু আমি কিন্তু কিছু করি না। আমি বলছি তোর কিছু কমু না, তুই ওর শরীরটা থেকে ছাড়, আর তুই ঘরে থাক, সমস্যা নেই, তুই ঘরে দেয় না বলছে এনেকে পড়ে থাক। হ্যাঁ, আমি ঘরে থাকলে ওরে পাহারা দিয়ে রাখি, কিন্তু কিছু করি না। ও ভয় পেলে আমি ও সরে দিই, আর কিন্তু ওর জন্য আমি মায়ের খাই। ওর লেগে তুই মাইর খাস? হুম, আমি যাক, তুই এক নাম্বারে আমার কথাগুলো কইছস, ভাল লাগছে। আমি জানি
এই জন্য ওরে কোনো ক্ষতি হইতে দিই না। নিপারে বাঁচাইতে পারস না? এই জন্যই তো তোরে বলি, ওরে যাইয়া ধর, তোরা শান্তিতে থাকতে পারবি। ওর বোনের সাথে তো ওর মতো এরকম করে না। তো ওখানে 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 ওর বদমাই জামাই কি একবার সে কোনো জায়গায় যোগাযোগ করতে পারে নাই যে আমার বউর উপরে কেউ দিন চালান দেয় কিনা? কি করে? ওরা তো বদমাইশ, ও তো নিজেরই নিয়েই থাকে, বউ মরে গেলে ওর কি। আচ্ছা, অনেক কথা বলছি তোর লগে, ধন্যবাদ, তুই তথ্য জানাইছস, ঠিক আছে? সব তথ্য তোর কাছে পাইছি, ভাল লাগছে। এখন তুই শরীর থেকে নাম, ঠিক আছে? তুই ঘরে থাক বা বারান্দা থাক, জায়গায় থাক থাক, আমি বাইরে হবো, আমার কাম আছে। তুই আর শরীর ছাড়, স্যার। তুই যদি তোর কোনো ক্ষতি করস না, আমি মাইনে নিলাম, বিশ্বাস করলাম তোরে আমি, তুই আর কোনো ক্ষতি করস না, তুই আর শরীর থেকে বাইরে হ। আচ্ছা। হ্যাঁ আজমেরি, হ্যাঁ আজমেরি, 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 হ্যাঁ আজমেরি, আজমেরি, হ্যাঁ গেছস? হ্যাঁ তুই বাইরে থেকে বাইরে বাইরে যা, আমি তোর কিছু কমো না, যা বাইরে যা। কেমনে বাইরে দেখছস? দেখছস আমার শরীর কেমন জাকি মারলো, দেখছস কি দূরে শ্বাসটা ফেলাইছে? যা বাইরে, শ্বাসটা এমন ফেলা, তারপর আমার আমার ভিতরে যাবি নি, আমার ভিতরে ঢুকিস না। আজমেরি, আজমেরি, ও আজমেরি, দেখ কি ক্লান্ত হয়ে গেছে গা। বাবু আমি কয়দিন পাহারা দিব? আল্লাহ তুমি আর বাঁচাও আল্লাহ।